প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ 20শে জুন 2026। গাড়ল খামারি আমি আব্দুল ওহাব বলছি। আপনারা তো আমার নামই অনেকে জানেন না। আমার নাম আব্দুল ওয়াহাব, মেহেরপুর জেলা, গাংনী থানা, ধানখোলা ইউনিয়ন, শানঘাট গ্রাম। এই যে আজকে গাড়লের অবস্থা, এই যে গাড়লগুলো খাচ্ছে। একটা ওই ধাড়িটা অসুস্থ ছিল, সুস্থ হয়েছিল, আবার অসুস্থ হয়ে গেছে। ওর এখন আবার অন্য ট্রিটমেন্ট দিতে হবে। ওই যে শুয়ে আছে, আজকে সারাদিনই ও শুয়ে আছে। গাড়ল পেট ভরে গেছে। এখন সন্ধ্যা হয়নি, কাছাকাছি বিকেল 6টা, এখন 6টা বাজে আর কি। এই যে গাড়লের পেট সব লোড হয়ে গেছে, লোম কাটা টুকটাক করে চলছে। এই দেশে বড় ধাড়িটা আমার অরিজিনাল ধাড়ি। এই যে গাড়লের এখন দেখছি পাতলা পায়খানা হলে আসলে খুবই সমস্যা, যেটা সেরে যায় খুব অল্পতে সেরে যায়, আর যেটা সারে না ওটা খুব ঝামেলা দেখছি। যাই হোক, এটার ট্রিটমেন্ট আপনারা যারা করবেন খুব সাবধানে, প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হবেন। আমাদের কিছুটা অভিজ্ঞতা আছে, আমাদের খুব একটা সমস্যা হয় না। তবে নতুন যারা অবশ্যই ভালোভাবে ইয়ে করবে। ওই যে ওই ধাড়িটা দেখছেন, বাচ্চা বিক্রি করে দেওয়ার পরে পিছনে বাটে কি পরিমাণ দুধ আছে এখন পর্যন্ত, বাচ্চা বিক্রি করছে। তো এই যে সেই বড় ধাড়িটা, ধারে প্রচুর পেট উঠছে। এর গলা কেমন লম্বা দেখেন, এই জাতটাই আলাদা আসলে। বডি লম্বা, হাইট ভালো, লেজে ভালো, আবার ওর গলা অনেক লম্বা হয় এই জাতের। হ্যাঁ, এটাও প্রেগনেন্ট আছে। হ্যাঁ, লেজ একবারে শার্ট। গাড়লটা অনেক বড়, একটা মেড়ার সমান লম্বা। তো এই যে সালফা-3 যদি পাতলা পায়খানার জন্য কাজ না হয়, যদি রক্ত আমাশয় হয়, রেনাকে পাউডার, সিপ্রোসিন ট্যাবলেট আর গ্লুকোনাইট স্যালাইন এগুলো দিতে হবে সকাল বিকাল। এতেও যদি কাজ না হয়, আপনারা সিপ্রোসিন বাদ দিয়ে মারবোভেট নামে ট্যাবলেট পাওয়া যায়। মারবোভেট ট্যাবলেট অর্ধেক করে সকালে রাত্রে 2বার দিতে হবে রেনাকে পাউডারের সাথে। আর মাঝে একবার লিভার টনিক এবং শুধু জিঙ্ক খাওয়াই দেবেন। লিভার টনিক 10 ml মতো, আর 20 ml মতো শুধু জিঙ্ক, ওইটা খাওয়াই দেবেন। তাতে ওর রুচি থাকবে, ও খাবে, দুর্বল হলেও খাবে। আর স্যালাইন দিতে হবে শরীর থেকে, যেহেতু পাতলা পায়খানা বা রক্ত আমাশার সাথে লবণ পানি বের হয়ে যাবে, এই জন্য দিতে হবে। হ্যাঁ, এই ধাড়িটা আশা করি 2টা বাচ্চা হবে, পেট দেখে তো মনে হচ্ছে তাই, যেহেতু এর আগেও 2বার হয়েছে। এই যে এই ধাড়িটার বাচ্চা বিক্রি করে দিছি এবং লোম কেটে দিছি। এই যে এখনও বাটে কি পরিমাণ দুধ দেখেন ওলানে। এই ধাড়ির প্রচুর দুধ হয়, এর বাচ্চা খুব তাড়াতাড়ি মানুষ হয়, মানে খুব হষ্টপুষ্ট হয় অল্প বয়সে। ও একটা আরেকটা আছে বড় ধাড়ি, সেই ধাড়িটাও লোম কেটে দিছি আজকে। এই যে দর্শন আর গোলামের বাড়ির পাটির বাচ্চা কিনছিলাম, সেটা বড় হয়ে গেছে। ওইটা অল্প কয়েকদিন আগে প্রেগনেন্ট হয়েছে। এই যে মেড়াটা আবার এই ধাড়িটা ধরছে আজকে। এই এই যে এই ধাড়িটার একটা ছেলে বাচ্চা আছে, ওই যে ওইটা, ওই যে মাথার কাছে কালো, ওইটা বিক্রি করে দিয়েছে অলরেডি আমার গ্রামেই। তো ওই বাচ্চা থাকতে ওই যে আজকেও প্রেগনেন্ট হচ্ছে, হিটে আসছে এই ধাড়িটা। এই যে এই বাচ্চা, এই ছেলে বাচ্চা, এই যে বাচ্চা।
ওই যে বাচ্চা, এই ধাড়িটার বয়স অনেক, ধাড়িটা অনেক বড়, ধাড়িটার বয়স আছে। এই যে খাসির বাচ্চা, তোতাপুরি, তোতাপুরি ছেলে বাচ্চা খাসি। ওই যে সে পাটিটার বাচ্চা শুয়ে আছে। এই যে সে আমার অসুস্থ ধাড়িটা শুধু শুয়ে থাকছে। এর ট্রিটমেন্ট আজকে অন্যরকম দিতে হবে, খুব বেশি খায় না, সবার পেট লোড অথচ খায় না। এই যে সে বড় ধাড়িটা, ওই যে ওর ওলানে দেখেন কেমন দুধ। এটারও কিন্তু বাচ্চা বিক্রি করে দিচ্ছি এই 2-3 দিন আগে, 3 দিনই তো হলো আজকে ওটা। এই বড় ধাড়িটা, এটা আজকে রাত্রে লোম কেটে দিছি। হ্যাঁ, আর এই যে যেটা পাতলা পায়খানা হচ্ছে, এটার এই পাটি বাচ্চা। এটা এই ধাড়ির 2টা বাচ্চা হয়, এবার একটা হয়েছে এই পাটিটা। এটা ইনশাল্লাহ থাকবে এই বাচ্চাটা। এটা গোলামের বাড়ির ধাড়ি, মানে পাটি। এর বাচ্চাটাই তো মারা গেছিলো চুয়াডাঙ্গার গোলামের বাড়ির পাটি। প্রেগনেন্ট অবস্থায় আনা হয়েছিল। প্রথম বাচ্চাটা বড় হয়ে যে মারা গেল কৃমি হয়ে। এবার আবার প্রেগনেন্ট হয়েছে কিনা আমার স্মরণ আসছে না অল্প দিনে। এই যে মেড়ার বাচ্চাটা আমার, এই যে খাসিটা। এই যে মাওড়া পাটিটা। এই যে এটার বাচ্চা, এই পাটিটার প্রথম বাচ্চা। এই যে এটা পাটির বাচ্চা। এই বাচ্চাটা অনেক লম্বা, অনেক বডি লম্বা এবং লেজেও মোটামুটি ভালো, হাই ক্রসের থেকে একটু উন্নত লেজ। এই আরেকটা, এই লালটা আরেকটা খাসি আমার। ওই সে আগের মেড়ার বাচ্চা ছিল, তার মা ওই একটা সাদাটা। এই ধাড়িটার বাচ্চা এই যে বিক্রি করে দেওয়া হয়েছে। এই যে একটা গাড়ল, এর এই বাচ্চা। এই যে গোলামের বাড়ির পাটি, এর মুখটা তোতাপুরির মতো একটা ভাব আছে। এই পাটিটাই আমি কিনে আনছিলাম এই যে মাস 1.5 আগে। হ্যাঁ, এখন বাড়ির দিকে যাবো। এই যে এদিকে ওই যে টাওয়ার দেখা আছে গাছের উপর দিয়ে মাঝখানে, ওই আমার বাড়ি। এদিকে আমি আস্তে আস্তে যাবো। এই যে বাম পাশে আমাদের হাই স্কুল, এই যে গাছগাছালিগুলো দেখা যাচ্ছে, ওখানে আমাদের হাই স্কুল। ওই যে আরেকটা টাওয়ার দেখা যাচ্ছে, ওটা আমার গ্রামে আরেকটা টাওয়ার। এই যে সব ছড়াই ছিটাই খাচ্ছে এরা। এটা আমার খুব নাম করা একটা ধাড়ি। ধাড়ির সাইজ তুলনামূলক একটু হাইটে কম। এই যে লোম কেটে দিছি গত কালকে না পরশুর জন্য কাটলাম, কালকে তো বোধ হয়, কালকে সকালে বোধ হয় কাটছিলাম সম্ভবত, অথবা পরশু দিন রাতে, মনে আসছে না। ওই যে শিংওয়ালা ওই ধাড়িটা, কিন্তু ওর বাচ্চা যা হয় খুব মোটা মোটা এবং বড় বড় বাচ্চা হয় ওর। মেড়া 2টা ওই যে ওই পাশে, ওই যে ধাড়ি একটা ধরে আছে। এই যে আমার সে বাচ্চা মেড়াটা। ওই যে শিঙালা ধাড়িটা দেখলাম, ওর সেই পাটির বাচ্চাটা অনেক লম্বা এবং লেজেও ভালো, ও খুব বাচ্চা ভালো দেয়। এই যে সে বড় মেড়াটা ধাড়ি ধরে আছে, খাচ্ছে ধাড়ির সাথে।
সকাল থেকে ধাড়ির এদিকে ও সেদিকে, যেহেতু এখন প্রেগনেন্ট আছে ধাড়ি। আর এই যে মেজো মেড়াটা, এই যে এটা গোলামের বাড়ির মেড়া, বাচ্চা অবস্থায় কিনে আনা হয়েছিল 50,000 টাকা দিয়ে। আজ থেকে বোধহয় 9 মাস, 8 থেকে 9 মাস হবে ওইটা আনা। 50,000 টাকা দিয়ে আনছিলাম এই 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 মেড়াটা। 50,000 টাকা আনা হয়েছিল দর্শন আর গোলাম, চুয়াডাঙ্গার দর্শন আর গোলামের পাল থেকে। এই যে শিংয়ের কাটিংটা খুব মানান, বডি টডি খুব সুন্দর, লোম কাটা হয়েছে, লেজেও ভালো। এই যে আরেকটা ধাড়ি বাতা আসছে, ওইটা ফুল হিটে আসে নাই। এই যে আরেকটা খাসি, এটা আমার কুটুমকে দেওয়া হয়েছে। এই খাসিটা এই ধাড়িরই বাচ্চা, এই ধাড়িরই বাচ্চা। এই ধাড়ি খুব তাড়াতাড়ি বাচ্চা দেয়। এই ধাড়ির ওইটা ফার্স্ট বাচ্চা, সেকেন্ড বাচ্চাটা বিক্রি করে দিছে, আবার থার্ড বাচ্চা হয়েছে। এর আগেও আপনাদের বলছি ভিডিওতে। এই যে একটা খাসি, এই যে খাসি একটা, ওই 6 মাস 7 মাস এরকম বয়স। এই যে একটা পাটি, আমার এই বড় মেলার বাচ্চা পাটি। এটা তো সে গোলামের বাড়ির বাচ্চা।